আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। পবিত্র রমাদানুল মুবারক শেষ হয়ে পরবর্তী চাঁদ শাওয়াল মাস আমরা অতিক্রম করতেছি। শাওয়াল মাস থেকে ইসলামের গুরুত্বপূর্ণ আর একটা বিধান, ইসলামের যে 5 স্তম্ভ, সেই পঞ্চ স্তম্ভের অন্যতম স্তম্ভ হল হজ্জ বাইতুল্লাহ, হজ করা আল্লাহর ঘরের। তো সেই হজের জন্য নির্ধারিত কিছু সময় রয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের বিধানগুলো কয়েকটি নির্দিষ্ট কয়েক মাসে আমল করতে হয়। কয়েকটা মাস রয়েছে হজের জন্য নির্ধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের এই আয়াতের ব্যাখ্যায় এই যে নির্দিষ্ট কয়েক মাস, সেটা নির্ধারণ করেছেন শাওয়াল, জিলকদ এবং জিলহজ। এই 3টা মাস হলো হজের মাস, আশহুরুল হজ। অর্থাৎ সেই হিসাবে হজের মাস শুরু হয়ে গিয়েছে। যদিও হজ পালিত হবে, আদায় হবে জিলহজ মাসে, কিন্তু হজের আমল এবং হজের সার্বিক কার্যক্রম এটা শাওয়াল মাস থেকেই শুরু হয়ে যায়। শাওয়াল মাস থেকে হজের মাস শুরু হওয়ার অর্থ হলো এই যে প্রাচীনকালে মানুষজন পৃথিবীর এক এক প্রান্ত থেকে তারা সফর করে, ভ্রমণ করে পবিত্র মক্কা নগরীতে আসতে হতো হজ করার জন্য। অনেক দূর দূরান্ত থেকে মানুষকে আসতে হতো, এমন এমন জায়গা থেকে মানুষকে আসতে হতো যেখান থেকে আসতে এক মাসের বেশি সময় লাগে। তো সেই যে হজের সফরের জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন হতো। কোথাও কোথাও থেকে 1 মাসের বেশি, 2 মাস, 3 মাস সময় লাগতো। তখন তো আর মানুষের এই আধুনিক যুগের যানবাহন ছিল না, পায়ে হেঁটে যাওয়া লাগতো। নদী, নালা, সাগর, মহাসাগর এগুলো পাড়ি দেওয়া লাগতো। এই সকল পাড়ি দেওয়ার জন্য মানুষের কাছে আধুনিক যুগের কোনো দ্রুতগামী যানবাহন থাকতো না। তো সেই জন্য অনেক দীর্ঘ সময়ের পথ অতিক্রম করে, সফর করে একজন মানুষকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছতে হতো। তো এই জন্য হজের মাস হিসেবে শাওয়াল মাস থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মাস হিসেবে এটাকে নির্ধারণ করে ফেলেছেন। এটার আরেকটা বড় কারণ ছিল, সেই যুগে মানুষের চলাচলের রাস্তাঘাটের নিরাপত্তার একটা বিষয় ছিল। মানুষ সফর করবে মাসের পর মাস, রাস্তাঘাটে তাদের নিরাপত্তার প্রশ্ন আছে। রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, মরুভূমিতে, পাহাড়ে, জনমানবহীন এলাকা, শত শত নয়, হাজার হাজার মাইল পথ চলতে হবে, যেখানে কোনো মানুষ নাই, কোনো বাড়ি ঘর নাই। সেই সব জায়গা দিয়ে মানুষ চলবে, সেখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা নাই, কোনো নিরাপত্তা বাহিনী নাই। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন দল, উপদল, নানান সম্প্রদায় তারা রাস্তাঘাটে এরকম ডাকাতি করা, সন্ত্রাসী করা, পথিকদের উপর হামলা চালিয়ে তাদের সহায় সম্পদ ছিনিয়ে নেয়া, এমনকি অনেক জায়গায় তাদের জানের উপর হামলা চালানো, এইসব ঘটনাও ঘটত অহরহ। তো এই জন্য মানুষের জন্য দূর দূরান্তের পথ অতিক্রম করাটা খুব সহজসাধ্য বিষয় ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই
তার পবিত্র বাইতুল্লাহর হজ যাত্রাকে নিরাপদ এবং সহজ করার জন্য এরকম একটা ব্যবস্থা আল্লাহ করেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সময়কে এগুলোকে আশহুরে হুরুম সম্মানিত মাস হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন। আশহুরুল হুরুম মানে হলো সম্মানিত মাস। তো এরকম বছরের 12 মাসের মধ্যে 4টা মাস ছিল আশহুরে হারাম। এই 4টা মাস হলো সম্মানিত মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাস সৃষ্টি করেছেন। এই 12 মাসের মধ্যে 4টা মাস হলো সম্মানিত, বিশেষ সম্মানিত মাস। এই 4টা মাস বিশেষ সম্মানিত কোন 4 মাস এটা কোরআনে পাকের মধ্যে আর এর নির্ধারণ উল্লেখ করা নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেই 4 মাসের নির্ধারণ বর্ণনা করেছেন। সেই 4 মাস হলো সালাসুন মুতাওয়ালিয়া, 3 মাস হলো লাগাতার, যে একাধারে 3টা মাস হলো বিশেষ সম্মানিত মাস। সেই 3 মাস হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজ। আরেকটা হলো রজব মাস, মাঝামাঝি। এই 4 মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশহুরে হুরুম অর্থাৎ বিশেষ সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছিলেন। এটার সম্মানটা কিসের? এই মাসের, এই মাসগুলোর সম্মানটা হলো আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, মসজিদুল হারাম এবং পূর্ণ হারামে মাক্কি, আল্লাহর ঘরকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জিনিসকে সম্মানিত করেছেন। আল্লাহর ঘর তো মহাসম্মানিত আছেই, বাইতুল্লাহিল হারাম মহাসম্মানিত ঘর। এই বাইতুল্লাহকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গাকে সম্মানিত বলে ঘোষণা করেছেন, আর একটা সময়কে সম্মানিত বলে ঘোষণা করেছেন। জায়গা হলো যেটা পূর্ণ হুদুদে হারাম বলা হয়। মক্কা শরীফের মধ্যে একটা বড় এলাকা, এটা মসজিদে বাইতুল্লাহকে কেন্দ্র করে একটা বিস্তীর্ণ অনেক বড় এলাকাকে সম্মানিত এলাকা বলে ঘোষণা করা হয়েছে, নিরাপদ এলাকা। সেই এলাকাটা বিশেষ সম্মানিত। বিশেষ সম্মানিত হওয়ার কারণে সেই এলাকায় যে থাকবে, যা কিছু থাকবে সবকিছু নিরাপদ। সেখানে কোনো পাখি মারা যাবে না, সেখানে কোনো গাছপালা কাটা যাবে না, গাছপালা পর্যন্ত সেখানে নিরাপদ। গাছের একটা পাতাও বিনা প্রয়োজনে ছিঁড়া যাবে না, ছিঁড়লে গুনাহ হবে এবং তার ক্ষতিপূরণ দিতে হবে। একটা পাখি অথবা একটা শিকার প্রাণী যদি সেই এলাকায় থাকে নিরাপদ, তাকে কোনো মানুষ স্পর্শ করতে পারবে না, ধরতে পারবে না, এমনকি তাকে তাড়াতে পারবে না, তাকে বিতাড়িত করতে পারবে না। এরকম সম্মানিত এলাকা হলো সেই হুদুদে হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বাইতুল্লাহকে কেন্দ্র করে এই একটা বিস্তীর্ণ এলাকাকে হারাম হিসাবে ঘোষণা করেছেন। এটা ওই সম্মানিত এলাকা। ওই সম্মানিত এলাকার মধ্যে যদি কোনো মানুষ চলে যায় তাহলে সেই মানুষটাও নিরাপদ। এমনকি কোনো অপরাধী মানুষও যদি সেখানে চলে যায়, অপরাধ করে গেছে, সে এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে তার শাস্তি হয় মৃত্যুদণ্ড, খুন করে ওখানে চলে গেছে, সেই ক্ষেত্রে তাকেও ওই এলাকার মধ্যে তার উপর শাস্তি কার্যকর করা যাবে না। সে মৃত্যুদণ্ডের আসামি, তার উপর সেখানে মৃত্যুদণ্ড প্রয়োগ করা যাবে না। অথবা সে অন্য কোনো অপরাধ করে সেখানে গিয়েছে,
তার উপর সেই এলাকার মধ্যে অপরাধের শাস্তি কার্যকর করা যাবে না, রাষ্ট্রও পারবে না, সরকারও পারবে না। তিনি কি করবে? সেখানে ইমামদের বিভিন্ন মতামত আছে। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত হলো সেখানে এমন ব্যবস্থা করতে হবে যেন অপরাধী সেই এলাকা থেকে বের হয়ে যেতে বাধ্য হয়, অর্থাৎ তার খাবার দাবার বন্ধ করে দিবে, তার খাবার দাবার বন্ধ করে দিবে যেন সে নিজে ওই এলাকায় থাকতে না পারে। এরপরে যখন ওই এলাকা থেকে বাইরে বের হবে খপ করে তখন ধরতে হবে, তখন ধরে নিয়ে গিয়ে হারামের বাইরে নিয়ে তার উপর শাস্তি প্রয়োগ করতে হবে, হারামের ভিতরে শাস্তি প্রয়োগ করা যাবে না। যাই হোক, অর্থাৎ এই সব এলাকাটাকে আল্লাহ পাক এতটাই সম্মানিত করেছেন, এই এলাকায় যে কোনো ইবাদত করলে সে ইবাদতের সওয়াব এবং ফজিলত অনেক বেশি, অনেক মর্যাদা সম্পন্ন সেই এলাকা। সেই এলাকায় কোনো গুনাহ এবং অপরাধ করলেও সেই গুনাহ এবং অপরাধের শাস্তি অনেক বেশি, সেই গুনাহের অপরাধের মাত্রাটাও অনেক বেড়ে যায়, কারণ ওই এলাকাটা বিশেষ সংরক্ষিত, বিশেষ সম্মানিত, মর্যাদাপূর্ণ একটা এলাকা। এই সম্মান আসছে কেন? আল্লাহর ঘরের সম্মানের কারণে। আল্লাহর ঘর যেমন সম্মানিত, আল্লাহর ঘরের আশপাশের এলাকাও, বিশাল এলাকা জুড়ে এই সবটাই সম্মানিত। এতটাই সম্মানিত, কোনো বাইরে থেকে মানুষ যদি সেই এলাকায় ঢুকতে হয় তাহলে তাকে এহরাম ছাড়া ঢোকা নিষেধ। এহরাম পরে তারপরে তাকে সেই এলাকায় ঢুকতে হবে। এহরাম ছাড়া নর্মাল ড্রেসে, নর্মাল অবস্থায় সেই এলাকায় প্রবেশ করা নিষিদ্ধ। সেই এলাকায় এহরাম পরে ঢুকতে হবে এবং ঢুকে ওমরা করতে হবে কমপক্ষে। ওমরা করে তারপরে স্বাভাবিক অবস্থায় সে জীবনযাপন করতে পারবে, অন্যথায় সেই এলাকায় প্রবেশ করার অনুমতি নেই তার। এইরকম সম্মানিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হুদুদে হারামকে। কেন? পবিত্র বাইতুল্লাহ শরীফের সম্মানার্থে। তো একটা এলাকাকে সম্মানিত করেছেন আর একটা সময়কে সম্মানিত করেছেন। সময়টা হলো কি? 4টা মাস, একসাথে হলো 3 মাস, শাওয়াল, জিলকদ এবং জিলহজ, আর একটা হলো রজব মাস। এই 3 মাস কেন সম্মানিত করা হয়েছে? যেন এই 3 মাসে মানুষ যারা আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করতে চায়, তারা কেউ যদি একটু আগে রওনা করতে চায় তাহলে সে শাওয়াল মাসে রওনা করবে, আর কেউ যদি একটু দেরিতে রওনা করতে চায় জিলকদ মাসে রওনা করবে। আর জিলহজ মাস থেকে তো হজ শুরুই হয়ে যাবে 7-8 তারিখ থেকে। কাজে জিলহজ মাসে রওনা দিয়ে তো আর কেউ দূর থেকে যেয়ে পৌঁছতে পারবে না। তো এই জন্য মানুষ যেন হজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে নিরাপদে পৌঁছতে পারে, শান্তিতে যেন মানুষ পৌঁছতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসগুলোকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। এবং এই মাসগুলোর বিধান ছিল যে এই মাসগুলোতে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। কোনো এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের সাথে এই মাসগুলোতে যুদ্ধ করতে পারবে না। জিহাদও করা নিষিদ্ধ ছিল, যে এই মাসগুলোতে জিহাদ করা যাবে না, বরং এই মাসগুলো যুদ্ধ বিরতির মাস। কোন জাতির সাথে যদি কোনো জাতির যুদ্ধ থাকে তাহলে এই মাস আসলে এটা অটোমেটিক আল্লাহর বিধানের কারণেই যুদ্ধ স্থগিত হয়ে যাবে। যুদ্ধ করতে হলে আবার এই মাস শেষ হওয়ার পরে আবার যুদ্ধ করতে হবে। এই মাসগুলোতে যুদ্ধ করা নিষিদ্ধ। তো এই কেন যুদ্ধ করা নিষিদ্ধ? কারণ মানুষ যেন শান্তিতে চলাচল করতে পারে। দুই জাতির মধ্যে যদি যুদ্ধ চলতে থাকে তো সেখানে মানুষ চলাচল করতে পারে না। এই যে এখন যুদ্ধ চলতেছে ইরানের সাথে আমেরিকা, ইসরায়েলের, গোটা মধ্যপ্রাচ্য এখন একটা অনিরাপদ এলাকা। এই যে আমি গত পরশুদিন সফর করে আসলাম দুবাই হয়ে। আপনারা জানেন দুবাই এয়ারপোর্ট সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট, বিশাল এয়ারপোর্ট। এই কিছুক্ষণ পর পর সেখানে সতর্ক সংকেত বাজে, মানে অর্থাৎ ড্রোন হামলার আশঙ্কা।
মোবাইলে অ্যালার্ম হয়ে যায়, অ্যালার্ম হওয়ার সাথে সাথে সমস্ত এয়ারপোর্টে একটা সতর্কতা জারি হয়ে যায়। সব মানুষ যার যার কাজ ফেলে এয়ারপোর্টের মাঝখানে চলে আসে, সাইডে থাকে না, যাতে কোনো ড্রোন পড়লেও যেন মানুষের জানমালের ক্ষয়ক্ষতিটা কম হয়। এই অবস্থা চলতেছে, একটা কঠিন আতঙ্কজনক অবস্থা সেখানে বিরাজমান। এখন মানুষের জন্য চলাচল করা, সফর করাটা আশঙ্কাজনক, আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো স্বাভাবিক, যুদ্ধ চলতে থাকলে তো যুদ্ধের মাঝখান দিয়ে চলাচল করা, যাতায়াত করাটা কঠিন। এই জন্য কোথাও যেন কোনো যুদ্ধ না চলে, সারা পৃথিবী যেন এই সময়টায় যুদ্ধ বন্ধ থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাচীনকালে এই বিধান রেখেছিলেন যে এই 3 মাস লাগাতার সারা দুনিয়াতে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকবে, যুদ্ধ বন্ধ থাকবে, যুদ্ধ বিরোধী ঘোষণা করা হলো, যাতে মানুষ দূর দূরান্ত থেকে সফর করে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। সেই সাথে যারা ডাকাতি করত, সন্ত্রাসী করত, এই মানুষের সম্পদ লুণ্ঠন করাই ছিল যাদের পেশা, সেই সকল অপরাধীরা পর্যন্ত এই মাসগুলোকে সম্মান করত। যার কারণে এই মাসের সম্মানে তারা এই সময়টায় তাদের লুণ্ঠন, লুটপাট, হামলা, ডাকাতি এগুলো বন্ধ রাখত। তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের সম্মান এবং মর্যাদাটা এই পরিমাণ দান করেছিলেন যে আমাদের বাংলা ভাষায় একটা কথা বলে, চোর হলেও মানুষ ভালো। অর্থাৎ এই মানুষ ডাকাতি করে, লুটপাট করে তারা জীবন ধারণ করে, কিন্তু তারাও এই মাসগুলোতে লুটপাট বন্ধ রাখত, ডাকাতি করা বন্ধ রাখত। চুরি করলেও, ডাকাতি করলেও এই মাসে করা যাবে না। এই মাসগুলো শেষ হলে তারপরে আবার তারা তাদের ডাকাতির কার্যক্রম শুরু করত। এরকম একটা ব্যবস্থা সারা দুনিয়া জুড়ে বিরাজমান ছিল। কি এক আশ্চর্য ব্যবস্থাপনা যে লুটপাটকারী, লুণ্ঠনকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, বদমাশ সব ধরনের মানুষের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসগুলোর এমন একটা সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন, যারা তাদের অপরাধ পর্যন্ত বন্ধ করে দিত এই সময়টায়। আর মানুষ শান্তিতে, নিরাপদে পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত এসে পৌঁছতে পারতেন। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, আপনি মানুষকে আল্লাহর ঘর, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করবেন, ওনার ঘর, আল্লাহর ঘর ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করলেন, নির্মাণ শেষেই আল্লাহ পাক বললেন যে আপনি এখানে দাঁড়ায় একটা ঘোষণা দেন, একটা আজান দেন। কিসের আজান? নামাজের আজান না, হজের আজান দেন। হজের এলান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন যে আল্লাহ, এখানে কোনো মানুষ নাই, জন নাই, কেউ নাই, এরকম জনমানবহীন এরকম একটা এলাকা, এখানে সভ্যতা নাই, শহর নাই, নগর নাই, কিছু নাই, পাহাড় পর্বতে ঘেরা এরকম একটা অনুন্নত, অনাবাদী, এখানে আমি আপনার মানুষকে হজের জন্য ডাকলে, ঘোষণা দিলে, আজান দিলে কে শুনবে, কে আসবে? আল্লাহ বলেছেন, আরে ঘোষণা দেওয়া আপনার কাজ, আর মানুষের কান পর্যন্ত পৌঁছায় দেওয়া আমি আল্লাহর কাজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে আজান দিয়ে গেছেন যে হে দুনিয়ার মানুষ, তোমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকো না কেন, সেখান থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহর উদ্দেশ্যে তোমরা পবিত্র মক্কা নগরীতে আগমন করো এবং আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ তোমরা করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আহ্বানে যুগে 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 দুনিয়ার মানুষ সারা
পৃথিবীর এমন কোন জনপদ নেই যেই জনপদ থেকে মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করার জন্য মক্কা নগরীতে গমন না করে। প্রত্যেকটি জনপদ থেকেই মানুষজন আল্লাহর ঘরে বাইতুল্লাহ শহরে হজ করার জন্য যায়। তো এই হলো হজ যেন নিরাপদ যাত্রা করতে পারে মানুষ, এই জন্য এই মাসগুলোকে সম্মানিত মাস এবং হজের মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তো এই শাওয়াল মাস থেকে শাওয়াল, জিলকদ, জিলহজ তিনটা মাস, এই 3 মাসের 2টা নাম, একটা হলো আশহুরে হরম, আশহুরুল হুরুম, আর একটা নাম হলো আশহুরুল হজ, সম্মানিত মাস এবং হজের মাস, এই মাসগুলো। যাই হোক, এই আলোচনা করার আমার মূল উদ্দেশ্য হলো যে আমরা যে একটা বিশেষ সময় অতিক্রম করছি, এটা তো আমাদের জানা থাকা দরকার। এই মাসগুলো হজের মাস। এই মাসে আমাদের করণীয় কি? বিশেষ কোনো করণীয় নাই। আমরা 2টা কাজ করতে পারি। 1 নম্বর তো হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হজ করার তৌফিক দান করেছেন, তারা এই মাসগুলো আসলেই হজের প্রস্তুতি এটা ভালোভাবে নেওয়া দরকার। এখন যদিও আমাদের ব্যবস্থাপনা এমন যে নতুন করে প্রস্তুতি নিয়ে এবার হজে যাওয়া সম্ভব না, কারণ হজে যেতে হলে অনেক আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হয়, নিবন্ধন করতে হয়। তো যারা আগে থেকে নিবন্ধন করেছে হজে যাওয়ার জন্য, তাদেরই এবছর হজে যাওয়ার সুযোগ আছে। তবে আবার ওই যে কিছু পুনর্নিবন্ধন এর সুযোগ থাকে, সেই সুযোগে এখনো কেউ নিয়ত করলে অল্প কিছু মানুষ এটা হজে যাওয়ার ব্যবস্থাপনা বিভিন্ন হজ এজেন্সির মাধ্যমে করা যেতে পারে। তো মূল কথা হলো যে যারা হজে যাওয়ার নিয়ত করেছেন এবং এবছর যাদের হজে যাওয়ার প্রোগ্রাম আছে, তাদের তো আছেই। যাদের হজে যাওয়ার এবছরের প্রোগ্রাম নাই, তাদের জন্য করণীয় কি? তাদের জন্য করণীয় হলো, তাদের মধ্য থেকে কারো উপর যদি হজ ফরজ হয়ে থাকে আর এরকম কোনো সুযোগ সন্ধান করা চাই যে কারো কাছে কোনো কোটা খালি আছে কিনা, কোটা আগে থেকে অন্য নামে নিবন্ধন করা আছে, সে যাবে না, তার জায়গায় রিপ্লেসমেন্ট হওয়া সম্ভব। এই রিপ্লেসমেন্ট হয় বিভিন্ন হজ এজেন্সিরা, তারা যেই হজের জন্য নিবন্ধন করে, রেজিস্ট্রেশন করে, সেখানে রিপ্লেস হয়। ওই রিপ্লেসের সুযোগে এবছরও যদি কেউ হজে যাওয়ার এখনো নিয়ত করে, তাহলে এটা অসম্ভব না, ওই রিপ্লেস হাজি হিসেবে সেখানে যাওয়া যায়। তো যারা ইতিমধ্যে হজে যাওয়ার নিয়ত করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, নিবন্ধন করেছেন, তাদের জন্য একটা করণীয় আছে। আর যারা নিবন্ধন করে নেন, তাদের জন্য আরেকটা করণীয়। যারা নিবন্ধন করেছেন তাদের করণীয়টা কি? তাদের করণীয় হলো এই, বাস আমি নিবন্ধন করেছি, টাকা জমা দিয়েছি, বাস আমি হজে চলে গিয়েছি। ব্যাপারটাকে এত সরল এবং সহজ মনে না করা। টাকা দিলেই আর ভিসা হলেই, প্লেনের টিকিট কাটলেই সব মানুষ বাইতুল্লাহ শহর মক্কা শরীফে যেতে পারে না। এর জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক। আল্লাহ যদি সুযোগ দেন, আল্লাহ যদি তৌফিক দান করেন, তখনই কেবলমাত্র একজন মানুষের পক্ষে যাওয়া সম্ভব হবে। তো এই জন্য যারা ইতিমধ্যে নিবন্ধন করে টাকা পয়সা জমা দিয়ে হজে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছেন, তাদের প্রথম কাজ হলো, ভালো কথা, টাকা দিয়েছি, আবেদন করেছি, ভিসা নিয়েছি, যাওয়ার প্রস্তুতি নিয়েছি, কিন্তু নির্ভরতা
এই ভিসার উপর আর এই টাকার উপর থাকতে পারবে না, নির্ভর করতে হবে কার উপর? আল্লাহর উপর। যে আল্লাহ, আমি আমার চেষ্টাটুকু করেছি, বাকিটুকু আপনি করেন। আপনি আমাকে আপনার ঘর বাইতুল্লাহ শহরে যাওয়ার ব্যবস্থা করে দেন, আপনি আমাকে সেখানে নিয়ে যান, আপনি আমার যাত্রাকে সহজ করেন। নিজের মনের মধ্যে আল্লাহর প্রতি এরকম একটা অনুনয়, এরকম একটা দোয়া, এরকম একটা অনুভূতি, এটা মনের মনোবাঞ্ছা, এটা অন্তরের মধ্যে রাখতে হবে। মাঝে মাঝে দোয়া করতে হবে, আল্লাহর কাছে বলতে থাকতে হবে যে আল্লাহ, আমি নিয়ত করেছি, আপনি আমার এই নিয়তটাকে পূর্ণ করেন। আপনি যদি পূর্ণ না করেন তাহলে কোনোভাবেই আমার পক্ষে আমার এই নাপাক শরীর নিয়ে, নাপাক আমল নিয়ে, আমার মতো একজন গুনাহগার মানুষ আপনার পবিত্র বাইতুল্লাহর পবিত্র শহরে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এইভাবে প্রথম কাজ হলো, যারা হজে যাওয়ার নিবন্ধন করেছেন তাদের প্রথম কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করা, এক। দ্বিতীয় নম্বর কাজ হলো তাদের যে হজ শুধুমাত্র টাকা দিয়ে, ভিসা নিয়ে মক্কা শরীফে চলে গিয়ে হোটেলে থাকার নামই হজ না। হজ অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, একমাত্র আমল যেটা জীবনে একবারই ফরজ হয়। অন্য সব আমল এটা নিয়মিত ফরজ হয়। নামাজ প্রতিদিন পড়তে হয়, রোজা প্রতি বছর রাখতে হয়, যাকাত প্রতি বছর দিতে হয়, কিন্তু হজ এটা জীবনে একবার ফরজ হয় একজন মানুষের উপর। জীবনে একবার হজ করলেই ফরজ হজ আদায় হয়ে যায়। এই জন্য আর হজের আমলগুলো নিয়মিত করা হয় না। যারা হজ করেছেন তারাই এই আমল করেছেন, যারা হজ করেন নাই তারা কোনোদিন এই আমল করেন নাই, দেখেন নাই। কাজেই হজের আমলগুলো কি কি, সেই আমলগুলো শিক্ষা করা দরকার, আগে থেকে শেখা দরকার। হজের আমল শেখাটা খুব জরুরি জিনিস। তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ অনেক আয়োজন আছে হজের আমল শেখা। হজের উপর অনেক কিতাবপত্র লেখা আছে, সেই কিতাবগুলো নির্ভরযোগ্য আলেমদের কিতাব পড়ে পড়ে হজে যাওয়ার আগেই নিজে নিজে হজ শিক্ষা করা দরকার। তারপরে হজের প্রশিক্ষণ হয় অনেক জায়গায়, প্র্যাকটিক্যাল ট্রেনিং হয় হজের। সেই প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলোতেও যদি কেউ অংশগ্রহণ করে হজে যাওয়ার আগেই হজের প্রস্তুতিটা যেন সম্পন্ন করা যায়, সেটার ব্যবস্থা করা চাই। আমাদের দেশের দেখা যায় যে অধিকাংশ মানুষই এমন হয় যে তারা হজে যাওয়ার আগে অন্য সব প্রস্তুতি তো নেয়। হজে গিয়ে ওখানে গিয়ে 1 মাস 1.5 মাসের সফর, খাবে কি, খাওয়ার ব্যবস্থা করে, পড়বে কি, পড়ার ব্যবস্থা করে, তারপরে সেখানে থাকবে কিভাবে, ওষুধপত্রের ব্যবস্থা করে, যাবতীয় সব প্রস্তুতি সে নেয়। কিন্তু একটা প্রস্তুতি সে নেয় না, সেটা হলো হজ কিভাবে করতে হবে সেটা সম্পর্কে কিছু জানে না। বাস গ্রুপ লিডারের সাথে যায়, তারাও বলে দেয় যে অসুবিধা নেই, আমাদের সাথে যাবেন, আমরা সব করা দেবেন। ভালো কথা, ভালো মানুষের সাথে যাওয়া, অভিজ্ঞ মানুষের সাথে যাওয়া, আলেম ওলামাদের সাথে হজ করাটা এটা প্রয়োজন, এটার দ্বারা অনেক সহায়তা হয়, সুন্দর হয়। কিন্তু তার অর্থ তো এই না যে আমি নিজে কিছুই জানবার চেষ্টা করব না, নিজে কিছুই শিখবো না। এটা অনুচিত। এটা একজন মানুষের অক্ষমতা এবং একজন মানুষের অনেক বড় একটা দুর্বলতা, ব্যর্থতা এটা। তো এই জন্য যারা হজ করার জন্য নিবন্ধন করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, তাদের দায়িত্ব এবং কর্তব্য হলো যে হজের জন্য প্রিপারেশন গ্রহণ করা। এটাও একটা উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন হজের 2.5 মাস আগে থেকে, শাওয়াল মাস থেকে এই মাসগুলোকে হজের মাস হিসেবে ঘোষণা করেছেন। এমনিতেই করেন নাই। হজের মাস হিসেবে ঘোষণা করার অর্থ হলো শাওয়াল হজের মাস, জিলকদ হজের মাস। এর অর্থ হলো যে এই মাসগুলোতে যারা হজ করতে যাবে এবছর, তারা এই মাসগুলোতে হজের প্রস্তুতি গ্রহণ করবে। হজের প্রস্তুতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো যে হজের আমলগুলো, হজের আরাকানগুলো
হজের বিধানগুলো এটা ভালোভাবে রপ্ত করা, ভালোভাবে জেনে নেওয়া, এটা হলো একটা প্রস্তুতি। আর এর বাইরে আরো কিছু প্রস্তুতি আছে, ফিজিক্যাল প্রস্তুতি, শারীরিকভাবে নিজেকে হজের সফরের জন্য যেন উপযুক্ত থাকা যায়, সেই জন্য শারীরিকভাবে ফিটনেস সুন্দর করে রাখা। কারণ এটা একটা কষ্টসাধ্য আমল, এখানে শরীরের পরিশ্রম হয় অনেক, কষ্টসাধ্য এই আমলটা যেন করার মতো যথেষ্ট পরিমাণ শারীরিক সক্ষমতা থাকে। এটার জন্য যদি মানুষের পক্ষে কোনো ধরনের প্রস্তুতি নেওয়া সম্ভব হয়, তাহলে সেই প্রস্তুতিটাও নেওয়া চাই। সার্বিক শারীরিক মানসিক শিক্ষা দীক্ষা যাবতীয় সব কিছুর মাধ্যমে একজন মানুষ প্রস্তুত হয়ে সে যেন হজ করতে যায়, এটাই ইসলামের চাহিদা। এই কথাগুলি বললাম যারা হজ করার জন্য নিবন্ধন করেছেন, রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য। আর যারা রেজিস্ট্রেশন করেন নাই তাদের মধ্যে দুই শ্রেণী। এক শ্রেণী হলো ইতিমধ্যে যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে। হজ ফরজ হয় কাদের উপর সে একটা ভিন্ন মাসালা, একটা আমরা জানি। যারা সম্পদশালী, যাদের নিত্য প্রয়োজনীয় একান্ত প্রয়োজনীয় জীবন উপকরণের বাইরে অতিরিক্ত এই পরিমাণ সম্পদ আছে, যেই সম্পদ বিক্রি করে আল্লাহর ঘর পর্যন্ত গিয়ে হজ করে আবার বাড়িতে ফিরতে পারবে, এই পরিমাণ সম্পত্তির মালিক যারা আছে তাদের উপর হজ ফরজ। যাদের জীবনের জন্য, জীবন ধারণের জন্য প্রয়োজন যতটুকু সম্পদ, জীবন ধারণের জন্য কি প্রয়োজন? একটা থাকার ঘর, আর 2 সেট কাপড়, ঘরের জরুরি সামানপত্র, আর মানে মাসখানিক চলার জন্য রানিং খরচ। এতটুকু হলো মানুষের একান্ত প্রয়োজনীয় জীবন উপকরণ। এর বাইরে যেই সম্পদ আছে, এর বাইরে জায়গা জমি আছে, যেই জায়গা জমি থেকে উৎপাদিত ফসল দিয়ে মানুষ জীবন চলে, জীবন ধারণ করে, ততটুকু জমিন হলো একান্ত প্রয়োজনীয়। এর বাইরে যেই জমি আছে, যেই জমিটা ফসল উৎপাদনে কাজে লাগে না, এমন জমি পড়ে আছে, সেটা প্রয়োজনের বাইরের জমি। সেই জমি বিক্রি করে যদি হজে যাওয়ার খরচ জুটে যায়, খরচ ব্যবস্থা যদি হয়ে যায়, এখন হজে যেতে খরচ হয় 6-7 লাখ টাকা। অর্থাৎ কারো যদি একান্ত প্রয়োজনের অতিরিক্ত 6-7 লক্ষ টাকার প্রপার্টি থেকে থাকে, তাহলে তার উপরেও কিন্তু হজ খরচ। হজ যাদের উপর খরচ হয়ে যায়, তারা কাল বিলম্ব করাটা অনেক ঝুঁকিপূর্ণ এবং রিস্কি একটা বিষয়। কারণ মানুষের হায়াত মওতের কথা বলা যায়। আমরা যারা মনে করি যে আমি সুস্থ সবল যুবক মানুষ, আমার তো আর এখন মরার কোনো সম্ভাবনা নাই, এই কথাগুলো চিন্তা করাটা এর চেয়ে বড় বোকামি পৃথিবীতে আর কিছুই নেই। দুনিয়াতে মানুষের আসার সিরিয়াল আছে। দাদা আগে আসে, বাপ পরে আসে, ছেলে তারপরে আসে, নাতি তারও পরে আসে। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। বহু দাদা দুনিয়াতে থাকতে নাতি দুনিয়া থেকে চলে যায়। অনেক মানুষ নিজের কাঁধে করে নিজের সন্তানকে কবরে নিয়ে দাফন করে দিয়ে আসে। যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যার যখন ডাক পড়ে যাবে তখনই তাকে চলে যেতে হবে। তো এই জন্য যাদের উপর একবার হজ ফরজ হয়ে গিয়েছে, হজ না করা অবস্থায় তাদের জন্য থেকে যাওয়াটা এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন ফামাতা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান। যার উপর হজ ফরজ হয়ে গেল, হজ পালনে তার জন্য কোনো বাধা নাই, শারীরিক বাধা নাই, আর্থিক অসঙ্গতি তার নাই, এবং তার উপরে প্রশাসনিক কোনো রেস্ট্রিকশনও নাই। এইরকম কোনো মানুষ যদি থাকে যে হজ ফরজ হয়ে গিয়েছে, হজ করতে তার কোনো বাধা নাই, এই অবস্থায় যদি হজ না করে সে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেটা ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, অর্থাৎ সে ঈমান নিয়ে মরলো না বেঈমান হয়ে মরলো, এটা নিয়ে আল্লাহ এবং তার রাসূলের কোনো পরোয়া নেই।
সে যেভাবে ইচ্ছা সেভাবে মরে যাক, ধ্বংস হয়ে যাক। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। এটা আল্লাহর নবীর মুখের ভাষা। আমরা একজন মানুষ সম্পর্কে কখন বলি তো তুই যে ধ্বংস হয়ে যা, তুই যে মরে যা, কখন বলে একটা মানুষ সম্পর্কে একটা কথা? এই জাতীয় কথা স্বয়ং রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তির ব্যাপারে, যেই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেল অথচ হজ ফরজ হওয়ার পর বিনা কারণে সে বিলম্ব করতেছে। বিনা কারণে আমাদের সমাজে বেশ কিছু কুসংস্কার আছে, সেই সকল কুসংস্কারের কারণে মানুষ হজ করতে বিলম্ব করে। এক নম্বর কুসংস্কার, অনেকে মনে করে যে হজ করার বয়স হয়নি এখনো। হজ তো করবে মানুষ একটা বুড়ো হইলে, জীবনের যা কিছু আরামায়েশ করার, জীবনের যা স্বপ্ন পূরণ করার, যত কিছু এনজয় আনন্দ ফুর্তি করার সব করে তারপরে যখন বুড়ো হয়ে যাবে তখন গিয়ে হজ করবে, এইরকম একটা পারসেপশন আমাদের মধ্যে আছে। এটা সম্পূর্ণ ভুল, মারাত্মক, ভয়ঙ্কর একরকম চিন্তা। এটা হজ করা এটা বার্ধক্যের আমল না, বরং হজের আমলটা এমন যে এটা শক্তি সামর্থ্য থাকা অবস্থায়, শরীরের এনার্জি পরিপূর্ণ থাকা অবস্থায় হজ করতে পারলে ভালো। আর এই জন্য হজ ফরজ হয় এটা বুড়ো হলে পরে না। হজ ফরজ হয় একজন মানুষ যখনই সম্পদের মালিক হবে তখনই একজন মানুষের উপর হজ ফরজ। যারা সক্ষম, যারা সচ্ছল, দুনিয়ার বিভিন্ন জায়গায় সফর করতেছেন, দেশে টাকা পয়সা কামাইতেছেন, ইয়াং মানুষ, কিন্তু হজে যায় না, এটা খুবই ঝুঁকিপূর্ণ, মারাত্মক একটা অপরাধ। তো এটার প্রথম কুসংস্কার আছে মানুষের। আলহামদুলিল্লাহ ইদানিং এটার হার কমে আসছে অনেক। আগে, এখন থেকে আজ থেকে 20-30 বছর আগে, 40 বছর আগেও হজে গমনকারী হজ যাত্রীদের মধ্যে মানে বয়স্ক মানুষের পরিসংখ্যা অনেক বেশি থাকতো, অনুপাত অনেক বেশি থাকতো। সেই তুলনায় ইয়াং এবং যুবকদের অনুপাতটা কম থাকতো। আলহামদুলিল্লাহ আলেম ওলামাদের মানে তাদের সচেতনতামূলক আলোচনার প্রেক্ষিতে এখন সেটার হার কমে আসছে। এখন প্রচুর পরিমাণ ইয়াং মানুষ, যুবক মানুষ, শারীরিকভাবে সক্ষম মানুষ, তারা প্রচুর পরিমাণ হজে যান। তো আলহামদুলিল্লাহ এটা ভালো, এটা উন্নতি, জাতির মধ্যে ধর্মীয় দিক থেকে এটা একটা ভালো উন্নতি। তবে এখনো কিছু মানুষের মধ্যে সেই চিন্তাটা আছে। কিছু মানুষের মধ্যে চিন্তা আছে যে হজ করার পরে তো আর কোনো অন্যায় অপরাধ করা যাবে না, হজ করার পরে তো আকাম কুকাম করা যাবে না, কাজেই সমস্ত অন্যায় অপরাধ আকাম কুকাম করে তারপরে জীবনের শেষে গিয়ে হজ করবে। এখনো এই জাতীয় ধারণা কিছু কিছু মানুষের মধ্যে আছে। এটাও খুব ভয়ঙ্কর, মারাত্মক একটা বিষয় যে ভাই মানুষের 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, হায়াতের কোনো ভরসা নাই, জীবনের কোনো নিরাপত্তার নিশ্চয়তা নাই। সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ স্ট্রোক করে মারা যায়। সেই জায়গায় এইরকম চিন্তা, আত্মঘাতী চিন্তা যে হজ করে আসার পরে তো আর কোনো অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। আরে ভাই, হজ করার পরেও করা যায় না অন্যায় অপরাধ, হজ করার আগেও করা যায় না। একমাত্র সেই মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে অপরাধ করতে পারে যার কাছে এরকম গ্যারান্টি আছে যে সে মরবে না। যদি কারো কাছে এরকম গ্যারান্টি থাকে তার জীবনের নিরাপত্তার মতো, তাহলে সে নিশ্চিন্তে অপরাধ করতে পারে। এরকম গ্যারান্টি নিশ্চয়তা দুনিয়ার কোনো মানুষের কাছে আছে? কারো কাছে নেই। কাজে যেহেতু নিশ্চয়তা নাই, যেহেতু কোনো গ্যারান্টি নাই, কাজেই কোনো মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে অপরাধ করে যাবে, আল্লাহর বিধান লঙ্ঘন করে যাবে, এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে করাটা এটার সুযোগ নেই, এটা শোভা পায় না। তাহলে এটা হলো
কাজে এই যে চিন্তাগুলো, দুইটা চিন্তার কথা বললাম, কুসংস্কার। একটা হলো অনেকে মনে করে যে বয়স হলে পরে হজে যেতে হয়, আর একটা হলো অনেক মানুষ মনে করে যে এখনো দুনিয়ার অনেক শখ পূরণ হয় নাই, শখ আহ্লাদ যা আছে এগুলো আগে পূরণ করি, নিজের মনের চাহিদা যা আছে পূরণ করি, পৃথিবীর বিভিন্ন দেশে যাই, ভ্রমণ করি, এগুলি সব শেষ হলে তারপরে হজে যাব। এটাও আত্মঘাতী একটা চিন্তা। বরং আপনার সফর ভ্রমণ শুরুই হওয়া দরকার আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের দিয়ে। বাইতুল্লাহ শরীফ দিয়েই হজে আপনার ভ্রমণ এবং আপনার পৃথিবীর বিভিন্ন দিকে যাত্রা শুরু হওয়া দরকার। যে আল্লাহ যদি দেশের বাইরে নেয় তাহলে সর্বপ্রথম আল্লাহর ঘরে যাব, এটা হওয়া দরকার মানসিকতা। আলহামদুলিল্লাহ এখন অনেক মানুষ আমাদের দেশ থেকে এরকম আছে যারা নিয়মিত আল্লাহর ঘর বাইতুল্লাহ সফর করতে যান। তো এটা হলো দ্বিতীয় কুসংস্কার, এটা থেকে আমাদের মুক্ত হওয়া দরকার। বরং হজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু মানুষের জীবনের মোড় পরিবর্তন করে দেন, বহু মানুষের জীবনের রং বদলে যায়। অনেক অপরাধী মানুষ আল্লাহর ঘর হজ করতে গিয়ে, জিয়ারত করতে গিয়ে তাকে আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত নসিব করে দেওয়া হয়। তখন তার জীবন বদলে যায়, তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। সে পাপের জীবন ছেড়ে দিয়ে স্বেচ্ছায় নেক জিন্দেগি ধারণ করে, অন্ধকার পথ থেকে আলোর পথে সে ফিরে আসতে পারে। তো এই সুযোগ আমি কেন নেব না? আল্লাহর ঘর দেখলে, আল্লাহর ঘর জিয়ারত করলে, সেখানকার আল্লাহর ঘরের সংস্পর্শে, আল্লাহর ঘরের ছোঁয়ায় অনেক মানুষের হৃদয়ে এক বিপ্লব সাধিত হয়ে যায়। তার কাছে আগে যা ভালো লাগতো আল্লাহর ঘর দেখার পরে সেগুলো আর ভালো লাগে না তার কাছে, সেগুলো তার কাছে বিরক্তির উদ্রেক হয়। যে আগে নাচ গানে মত্ত থাকতো, অনেক মানুষ এমন আছে যে নেশা পানি করত, অন্ধকার জগতে সে বাসিন্দা ছিল, সে নানা ধরনের অপরাধের মধ্যে সে অভ্যস্ত ছিল। আল্লাহর ঘর দেখার পর, আল্লাহর ঘর ছোঁয়ার পর, পবিত্র মসজিদে হারামের সেই নুরানি পরিবেশে যাওয়ার পর তার ভিতর থেকে এক বিপ্লব, একটা ব্যাপক পরিবর্তনের সূচনা হয়। তখন তার হৃদয় তাকে বলে যে তুমি আর এই অন্ধকার পথে যেও না। তখন যে আলোকিত এক জীবন মানুষের অর্জন হয়, তখন তার আত্মার মধ্যে এক স্বর্গীয় প্রশান্তি সে দুনিয়াতে অনুভব করে, শান্তির জীবন সে দুনিয়াতেই যাপন করে যেতে পারে। পাপের পথে কোনোদিন মানুষের আত্মার প্রশান্তি হয় না। হ্যাঁ, মানুষ কিছু আনন্দ ফুর্তি করতে থাকে, কিন্তু এক ধরনের অপবিত্রতার গ্লানি মানুষকে কুরে কুরে খেতে থাকে। এই জন্য এই কুসংস্কার থেকে বের হয়ে আসা উচিত। হ্যাঁ, এখন আমি পরিপূর্ণ আল্লাহর বিধান মানতে পারতেছি না, চেষ্টা করি, কিন্তু এইরকম চিন্তা কেউ করবো না যে ভালো হয়ে তারপরে হজে যাব। এটা আত্মঘাতী চিন্তা। ভালো হয়ে ভাই হজে যাওয়ার দরকার নাই। হজ করেন, আল্লাহ পাক হজের উসিলায় ভালো করে দিতে পারেন। ভালো হয়ে হজ করব, এইরকম চিন্তা ইসলাম এলাও করে না। আল্লাহ নবী এই চিন্তাকে এলাও করেন নাই। দ্বিতীয় কুসংস্কার। 3 নম্বর কুসংস্কার আছে আমাদের সমাজে আরেকটা, সেটা ছেলে মেয়ে বড় হয়েছে, এদেরকে বিয়ে শাদী না দিয়ে হজ করতে যাওয়া যাবে না। আরে ভাই, ছেলে মেয়ে বড় হয়েছে, আল্লাহ পাক বিয়ের বিধান দিয়েছেন, চেষ্টা করেন। তো ছেলে মেয়ে বিয়ে না দিয়ে হজ করতে যাওয়া যাবে না, এই মাসলা কে দিল? দুনিয়ার কোথাও এই মাসলা নাই, ইসলামী শরীয়তের কোথাও এরকম কথা নাই। বিয়ে, ছেলে মেয়ের বিয়ে হবে, এটা একটা বিষয়, ভিন্ন বিষয়। আজরাইল আসলে কি আপনি আজরাইলকে থামাইতে পারবেন যে মেয়ে বিয়ে দিয়ে নি, আমার আর কয়েকটা সময় দাও? মরণই তো কোনো নিশ্চয়তা নেই। ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত রেখে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর জগতে চলে যাচ্ছে। কত শখ ছিল, স্বপ্ন ছিল, ছেলেকে বিয়ে করাবে, মেয়েকে বিয়ে দিবে, আলো ধুমধাম করবে, এই করবে, সেই করবে। শেষ পর্যন্ত এই সব অসম্পূর্ণ অবস্থায় থেকে
সাদা কাফনে জড়ায় নিজেরই কবরে চলে যেতে হয়। জীবনের নাই কোনো নিশ্চয়তা, আর স্বপ্ন দেখে ছেলে মেয়ে সব বিয়ে শাদী করায় দিয়ে সব দায়িত্ব কাঁধের থেকে নামায় দিয়ে রিল্যাক্স মুডে সে হজে যাবে। এগুলো হলো শয়তানি চিন্তা। অর্থাৎ শয়তানের পক্ষ থেকে মানুষের মাথার মধ্যে এই ধরনের চিন্তা এটা প্রবেশ করানো হয় একজন মানুষকে আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান থেকে বঞ্চিত করার জন্য, যাতে সে হজ করতে না পারে। তো এইরকম চিন্তা করবো, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত, আল্লাহর ঘরে গিয়ে দোয়া করে আসে যে আল্লাহ যেন আমার সন্তানদের ভালো বিবাহের ব্যবস্থা করে দেয়। এই দোয়া করার জন্য পৃথিবীতে আল্লাহর ঘর ছাড়া আর এর চেয়ে উত্তম জায়গা কোথায় হতে পারে? আমাদের চেষ্টার দ্বারাই কি আমাদের সন্তানদের ভালো বিবাহের ব্যবস্থা হয়ে যাবে যদি আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি না হয়? আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরির জন্য তো আমাকেই সর্বপ্রথম আমার সন্তানের জন্য দোয়া করতে হবে। হ্যাঁ আল্লাহ, আপনি আমার সন্তানের ভালো বিবাহের ব্যবস্থা করে দেন। এই দোয়াটা আমার চেয়ে আমার সন্তানের জন্য পৃথিবীতে আর কে বেশি আন্তরিকভাবে করবে বলেন? এই দোয়াটা তো আমাকে আল্লাহর কাছে করতে হবে। আর আমি যখন আল্লাহর কাছে দোয়া করব, এই দোয়া করার জন্য আল্লাহর ঘরের চত্বর ছাড়া এর চেয়ে উত্তম জায়গা পৃথিবীতে আর কোনটা হতে পারে? কাজেই এই জন্য এই চিন্তাগুলো করা ঠিক না। এই জাতীয় চিন্তা, এগুলো কুসংস্কার। এই জাতীয় চিন্তা শরীয়ত বিরোধী চিন্তা। এই ধরনের চিন্তা ইসলাম অসমর্থিত চিন্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আর যাদের হজ করার সামর্থ্য এখনো হয় নাই, টাকা নাই, পয়সা নাই, সচ্ছলতা নাই, দারিদ্র্যর কষাঘাতে জীবন জর্জরিত, হজ করার সামর্থ্য যাদের নাই, তাদের দায়িত্বটা কি? তাদের দায়িত্ব হলো হজের মাস আসছে, এখন হৃদয়ে একটা আবেগ অনুভব করা, একটা আক্ষেপ অন্তরের মধ্যে লালন করা যে আল্লাহ, আপনার কত বান্দারা আপনার ঘরে যাচ্ছে, আমি আপনার একটা বান্দা। আপনি আমাকে দরিদ্র করেছেন, আপনি আমাকে অর্থনৈতিক সচ্ছলতা দেন নাই, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই। তবে আল্লাহ, আপনি তো চাইলে আপনার গরিব বান্দাকেও আপনি আপনার ঘর জিয়ারত করাইতে পারেন। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন। আল্লাহ সবকিছু পারেন। তো আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, আমি জানি না আপনি কেমনে নেবেন, আপনি আমাকে আপনার ঘর বাইতুল্লাহ হজ করার তৌফিক দান করেন। এই আবেগ নিয়ে যাদের হজের সচ্ছলতা নেই, হজ যাদের উপর ফরজ হয় নাই, তারাও আল্লাহর ঘর জিয়ারত করার একটা আবেগ, একটা আক্ষেপ নিয়ে আল্লাহর কাছে দোয়া করা চাই। আল্লাহ যদি দোয়া মঞ্জুর করেন, তারপরে যাবতীয় সব ব্যবস্থাপনা কোত্থেকে হবে, অকল্পনীয় ভাবে দেখা যাবে যে হজ করার ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে নিজের আবেগটাকে প্রকাশ করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে। আল্লাহর কাছে বললে নাও যদি হয়, এই যে আবেগ এবং আমি আক্ষেপ প্রকাশ করলাম, আমি আমার আকাঙ্ক্ষা আল্লাহর কাছে ব্যক্ত করলাম, এটাও নেক কাজের আকাঙ্ক্ষা ব্যক্ত করা, এটাও একটা নেক কাজ। হজের আকাঙ্ক্ষা ব্যক্ত করা এটাও নেক কাজ, এটার দ্বারাও সওয়াব হাসিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দিয়েছেন, বারবার আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন, বারবার হজ করার তৌফিক দান করেন। যাদের হজ করার তৌফিক হয় নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত হজে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর ঘর পবিত্র বাইতুল্লাহ শরীফের ছোঁয়ায়, তার স্পর্শে আমাদের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্গীয় শুভ্রতা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।